কোথায় পালাবো? পালাবো না। এমনই বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিন্তু সরকার পতনের পর তিনি অন্তরালে। কেউ বলছেন ৫ আগস্ট যশোর সীমান্ত দিয়ে তিনি তাদের প্রভুর দেশ ভারতে চলে গেছেন। কেউ দাবি করেছেন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। আবার কিছু সূত্র বলছে গণঅভ্যুত্থানের পরও তিনি ৩ মাস ৫ দিন দেশেই ছিলেন। বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এত সব গুঞ্জনের মধ্যে এবার প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন প্রকাশ করলেন চাঞ্চল্যকর তথ্য, যা বদলে দিতে পারে পুরো পরিস্থিতি। সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে ইলিয়াস হুসাইন দাবি করেন ওবায়দুল কাদের দেশেই আছেন। পোস্টে তিনি লিখেছেন, অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশেই আছেন। তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গেছেন এসব পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। এর আগে ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩টি ফটোকার্ড ভাইরাল হয়। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বলছে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া। প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়েছে গণমাধ্যমগুলো আসলে কোনো ফটোকার্ড ব্যবহার করেনি, বরং ডিজাইন নকল করে এগুলো বানানো হয়েছে। সংশ্লিষ্ট একাধিক কিওয়ার্ড সার্চ করেও এই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি। তাহলে কোথায় আছেন ওবায়দুল কাদের? বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে ভারতে আত্মগোপনে থাকা স্বৈরাচার আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ধারণা করছেন ওবায়দুল কাদের দিল্লিতে থাকতে পারেন, কেননা আত্মগোপনে থাকা বেশিরভাগ নেতাই তার খোঁজ নিচ্ছেন। কলকাতায় অবস্থানরত নেতারা বলছেন ওবায়দুল কাদেরের সঙ্গে কথা হলে বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে। তবে কিছু সূত্র দাবি করছে তিনি কয়েক দফা সীমান্ত পার হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। গতকাল রোববার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। সাইরুল কবির খান জানান, সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় প্রচুর ধুলাবালুর কারণে অসুস্থ হয়ে পড়েছেন মির্জা ফখরুল। 2 দিন ধরে তিনি খারাপ অনুভব করছিলেন। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি আরও বলেন, আমি মাত্রই খোঁজ নিয়ে এলাম। বিএনপি মহাসচিব এখন অনেকটাই সুস্থ অনুভব করছেন। চিকিৎসক এবং মহাসচিবের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। সেই সঙ্গে অনুরোধ করা হয়েছে হাসপাতালে যেন কেউ অযথা ভিড় না করেন।